রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আর মিষ্টি পরিচয় চ্যানেলের নতুন একটা ভিডিও দেখার জন্য আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আর আজকের বারটা ছিল শনিবার, তোমার সঙ্গে আজকে শনিবারের ব্লগটা শেয়ার করছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 8টা মতো। চলো সঙ্গে থাকো, আজকের ব্লগটাও আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ওই যে বললাম আজকে শনিবার, তো তার জন্য বাবু কিন্তু বাড়িতে আছে। আর ও কিন্তু আমার আগে আজকে উঠে গেছে। মানে স্কুল যেদিন যায় না সেদিন কিন্তু ওকে আমাকে ডেকে ডেকে তুলতে হয়, মানে আধ ঘন্টা ধরে ডাকলেও উঠতে চায় না। তবে আজকে কিন্তু ওকে একদমই ডাকতে হয় না, তার উল্টো একদম। তো আর কি, ও আগে উঠে গেছে, গিয়ে আমাকে ডাকছে, চলো মা উঠে যাও, সকাল হয়ে গেছে। তো যদি ভাবি যে মানে ছুটির দিনে একটু বেশিক্ষণ থাকবো শুয়ে, সে কিন্তু হবে না, ও উঠে আমার আগে ও ডাকবে আর কি। তো চলো এখন স্নান সেরে চলে এসেছি। এই যে মেশিনে জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি একটু। আর এখানে হচ্ছে কি গায়ে দেওয়া চাদরগুলো আর কি দেওয়া ছিল কাচতে, তো সেগুলো আর কি কাঁচা হয়ে গেছে। এগুলো এখন যাবো উপরে মেলতে, আর যেগুলো ছিল বাকি সে সমস্ত সেগুলো হচ্ছে দিয়ে দিয়েছি মেশিনে। তো চলো এখন ওপরে যাই। আর তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি ক্লিক করেছো, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওদিকে আমি জামা কাপড়গুলো মেলছিলাম, আর ওদিকে বাবু হচ্ছে একটা লাট্টু নিয়ে এসছে, তো ওইটা আর কি ঘোরাতে চেষ্টা করছে, অনেকক্ষণ থেকে পাচ্ছে না। আর আমার আগের দিন ব্লগে না চুটলি মাঝি দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো দিদিভাই ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থেকো আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তিয়াশা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছো সাবস্ক্রাইব ডান। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা নিও আমার, এভাবেই পাশে থেকো। আর কি বলতো, সেই শূন্য থেকে শুরু করে আজকে আমার পরিবারে 200 জন সদস্য। তো আমার এই ছোট্ট পরিবারটিকে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ, আপন করে নিচ্ছ। তো তার জন্য না শুধু থ্যাংক ইউ তোমাদেরকে বলবো না, থ্যাংক ইউ বললে হয়তো ছোট হবে, তো তার থেকে যদি বেশি কিছু থেকে থাকে তাহলে সেটাই। তো এইভাবেই আমার পাশে থেকো তোমরা সবাই, যাতে আমার এই হাউস ওয়াইফের জার্নি থেকেও আমি একটা আমার নিজের পরিচয় গড়তে পারি। তো তার জন্য তোমাদের হেল্প তো আমার অবশ্যই লাগবে, তোমাদের ভালোবাসা, সেটা ছাড়া কিন্তু একদমই অসম্পূর্ণ। তো তোমরা সবাই একটু প্লিজ আমার পাশে থেকো। তো চলো ওদিকে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিয়েছি। আর আজকের আকাশটা দেখো, খুব একটা মানে রোদ্দুরও না আর মেঘলাও না, এরকম একটা। তো চলো এখন চলে এসেছি নিচে, আর নিচে এসে এই যে এখন টিফিনটা বানিয়ে নিচ্ছি। আর আজকে টিফিনে হচ্ছে কি, বাবু বললো মা আমি একটু স্যুপ খাবো, আর তার সঙ্গে হচ্ছে ব্রেডগুলো আর কি শিখে দিচ্ছি ওকে বাটার দিয়ে। আর এই বাটার দিয়ে ব্রেডগুলো শিখে দিলে আর একটু স্যুপ করে দিলে ও কিন্তু মানে খেয়ে নেয়, ওর বেশ ভালোই লাগে ওটা। তো প্রায় দিনই না ও আর কি এটা খেয়ে থাকে। তো আজকেও বলছে আমি খাবো। তো আজকে যেহেতু নিরামিষ, তো তার জন্য কোনো পেঁয়াজ টেঁয়াজ দিইনি, বা চিকেন ছাড়াই স্টু হচ্ছে আর কি। মানে এমনি সবজি আর কি নর্মালি যেভাবে করে সেরকম করেই করে দিচ্ছি। ওকে কিন্তু আমি বলেছি যে আজকে কোনো চিকেন টিকেন হবে না। বললো, তাও বললো ঠিক আছে, তুমি শুধু এমনি সবজি স্যুপ করে দাও, আর তার সঙ্গে হচ্ছে গিয়ে আমাকে ব্রেডগুলো শিখে দাও। তো ওর জন্য দেখো স্যুপটা আমি রেডি করে নিয়েছি, আর ব্রেডটাও কিন্তু দিয়ে দিয়েছি। আর ওদিকে তোমাদের দাদাভাই উঠে গেছে, বললো গিয়ে চা খাবে, তো ওর জন্য হচ্ছে চাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে না সেরকম টিফিনের খুব একটা ঝামেলা ছিল না। তো ও চা দিয়ে ব্রেড খেয়ে নিয়েছে, আর হচ্ছে কি বাবুকে স্যুপ দিয়ে দিয়েছি। আর ওটি স্যুপ আর পাউরুটি মানে ওটাই একটু বাবিকেও দিয়ে দিয়েছি। তো তার জন্য আর সেরকম একটা ঝামেলা ছিল না। তবে আমি খাইনি, আমার অতটাও ভালো লাগে না, আমি একটু পরে আর কি মুড়ি টুড়ি যা হোক একটা খেয়ে নেবো। তো চলো ওদেরকে ওগুলো খেতে দিয়ে আমি চলে এসেছি আমার রুমে। তো তোমার দাদাভাই এখন বেরিয়ে গেছে। তো ভাবলাম যে আগে বিছানাটা তুলে নিই, তারপর ওদিকে কিন্তু অনেক কাজ রয়েছে আজকে। তো যেহেতু শনিবার আজকে, তো তোমরা জানোই যে আমার বাড়িতে কিন্তু সমস্ত বাসন কিন্তু আর একবার করে নতুন করে ধোয়া হয়। চিরুনি থেকে শুরু করে জলের বোতল সমস্তটাই কিন্তু মানে পরিষ্কার হয় আজকে। মানে প্রত্যেক শনিবারেই কিন্তু করা হয়, এমনিতে তো মানে করাই হয়, আজকে কিন্তু মানে এক্সট্রা করে আর কি করা হয়। তো চলো আগে এটা করে নিই, তো তারপর হচ্ছে কি ওদিকের কাজগুলো সারবো। আর বাবু যেদিন বাড়িতে থাকে না, ওকে যদি আমি টুকটাক কাজ বলি যে বাবু এটা দাও ওটা দাও, ও কিন্তু করে দেয়। যেমন এই ঝাঁটাটা কিন্তু মানে ঝাড়ুটা আর কি নিচে ছিল, ওকে বললাম যে দিতে, ও কিন্তু আমাকে ছুঁড়ে তুলে দিল।
আর আমি যখন ভিডিও বানাই না, ও যদি বাড়িতে থাকে সবসময় কিন্তু ক্যামেরার পিছনে ঘুরঘুর করতেই থাকে, বাট সামনে আসতে চায় না। আর এর আগের ব্লগে না অ্যাকোস্টিউটিক কুকু মানে কমেন্ট করেছো যে কিছু প্রোডাক্ট সেল করার জন্য। তো এর আগে সত্যি কথা বলতে কি আমি কোনো কিছুই প্রোডাক্টও সেল করি না, আর এ বিষয়ে জানিও না। তো কি প্রোডাক্ট কি হবে না হবে অবশ্যই তুমি কমেন্টে জানিও, সেরকম হলে আমি তোমাকে জানাবো আর কি। তো কি করতে না হবে না করতে হবে সেটা আমাকে জানিও। তো আমি আর কি তোমার দাদাবাবুর সঙ্গে পরামর্শ নিয়ে তোমাদেরকে আর কি তোমাকে আর কি জানাবো। তবে চলো, কথা বলতে বলতে কিন্তু আমার এদিকে বিছানাটা প্রায় ক্লিন করা হয়েই গেছে। আর এই বিছানাটা যদি পরিষ্কার থাকে না, দেখতে কিন্তু যেমন সুন্দর লাগে, যেন মনে হয় যে অনেকটা কাজও হালকা হয়ে গেল। আর বিছানাটা যদি নোংরা হয়ে পড়ে থাকে না, যেন মনে হয় যে মানে কতটা নাই কাজ বাকি আছে। চলো, আজকে হচ্ছে বানাবো, যেহেতু শনিবার, মিষ্টি কুমড়ো বানাবো। তো তার জন্য প্রথমে তেল গরম করে কুমড়োগুলো আগে ভেজে নেব, তারপর হচ্ছে গিয়ে আলুগুলো ভাজবো। আগে কুমড়োটা ভেজে তুলে নেবো। আর আজকে না যেহেতু শনিবার, তো তোমার দাদা ভাইরা না ভাত খাবে না আজকে। তো শনিবার হলে আর কি ওদের আর কি ভাত একদম মানে রোচে না। সত্যি কথা বলতে কি ওরা আর কি রুটি এইসবই খেয়ে যায়। তো রুটি খাবে আর কি আজকে। তো তার জন্য হচ্ছে মিষ্টি কুমড়োর তরকারি বানাচ্ছি, পটল ভাজা করব, আর সঙ্গে থাকবে তরুলি ভাজা, আর আম আছে, মিষ্টি আছে, এইসবই দেবো আর কি। তো এখন আমি কুমড়োর তরকারিটা বানাচ্ছি। আর ভাত হলে কিন্তু আরও দু একটা পদ করতে হতো, বাট যেহেতু রুটি খাচ্ছে তো তার জন্য রুটিটা বানাবো আর এই কুমড়োর তরকারিটা বানাচ্ছি। চলো, ওদেরকে মিষ্টি কুমড়োটা ভেজে তুলে নিয়েছি, আর কড়াইতে হচ্ছে তেজপাতা আর 5 ফোড়ন আর কি, এই দুটো ফোড়ন দিয়েছি। আর দিয়েছি একটু আর কি শুকনো লঙ্কা আর কাঁচা ছোলা। তো দিয়ে এর মধ্যে না সেরকম কিছু মশলা না, ওই বেসিক যে মশলাটা হয় আর কি, আদা, জিরে, ধনে আর হচ্ছে কি লঙ্কা, হলুদ, এগুলো দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে বা আলুটাকে ভেজে নিয়েছি। তো তারপর কষিয়ে কুমড়োগুলো দিয়ে এই যে দেখো তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আর নামানোর আগে অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছি আমি। তো চলো, ওদিকে কিন্তু বাবু মানে বেড খাবার পর ড্রয়িং করতে বসেছিল। ও বলছে মা আমাকে আবার খিদে পাচ্ছে। তো ওর জন্য এই যে একটা অ্যাপেল কেটে নিয়ে যাচ্ছি। তো ওকে এখন এটা দেবো, আর এখন তো খাবার হয়নি। তো আর কি পর যখন খাবার হবে তখন আর কি দেবো। আর মায়ের ঘরের বিছানাটাও তোলা হয়েছিল, তো ওটা এখন পাতা হয়নি। তো ওটা এখন আর কি ধুয়ে দিয়েছি। তো ওটা আর কি শুকিয়ে গেলে তারপর হচ্ছে কি পাতবো। তো ও না এই ড্রয়িং করতে করতে কার্টুন চালিয়েছে, কার্টুন চালিয়ে ড্রয়িং করছে, এই যে দেখো। তো চলো, ও ওদিকে ড্রয়িং করছে, আমি এদিকে চলে এসেছি আবারও রান্নাঘরে। তো ওদিকে তরকারিটা তো হচ্ছে, আর এদিকে আমি রুটিটাও সেঁকে নিচ্ছি কয়েকটা ঝমাঝম করে। আর আগে না তোমার দাদাভাইরা একটু দেরি করে যেত, মানে বাবুকে নিয়ে আসার পর স্কুল থেকে তারপর হচ্ছে গিয়ে বেরোতো, ওই 1:30 নাগাদ এরকম। বাট এখন কিন্তু যেহেতু আমি যাই ওকে নিতে, আর ওরা আর কি অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে যায়, তো তার জন্য আমাকে খাবারটা আগে বানিয়ে নিতে হয়। আর বাকি যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো আমি টুকটুক করে পরে করি আর কি, কারণ ওদেরটা আগে করে দিই। আর আমার এর আগের ব্লগে না সোমা চৌধুরী দিদিভাই কমেন্ট করেছো তোমার বাড়ির ডিসিপ্লিন খুব ভালো। তো কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাই। এভাবে আমার পাশে থেকেও কমেন্ট করো। আর সত্যি কথা বলতে কি মানে এই যে ডিসিপ্লিনের কথা বলছো না, এই যে ডিসিপ্লিনটা না মেনটেন করতে করতে এক সময় আমি হাঁপিয়ে উঠি। তো যাই হোক, কিছু করার নেই, এগুলো তো করতেই হবে সংসারে থাকলে। সেই সকাল 5টা থেকে উঠে আর কি 5টা 5:30টার মধ্যে আমি উঠে যাই। তো উঠে আর কি সেই থেকে শুরু হয় আমার জার্নি সেই 12টা পর্যন্ত। 12টা না তারও বেশি, তোমার দাদাভাইরা কোনো সময় লেট করলে না আমার আরও বেশি রাত হয় আর কি। কোনো দিন তো 1টাও বেজে যায়। তো খাওয়া দাওয়া সেরে তারপর শুয়ে আবার যেতটুকুনি আমার এডিটিংয়ের কাজ থাকে সেগুলো সারি। তো আমার না সত্যি কথা বলতে ঘুমটা একটু কমই হয়। তো চলো, ওদিকে অনেক কথাই বলে ফেলেছি। আর এদিকে দেখো, তো ওদের খাবারটাও কিন্তু রেডি করে দিচ্ছি। আর এখানে হচ্ছে নিয়ে এসেছিল আজকে টক দই, আর তার সঙ্গে বাবুর ফেভারিট হচ্ছে রসগোল্লা। তো বাবু না কোনো মিষ্টি খেতে চায় না, এই রসগোল্লাটা হলে তাও একটা দুটো যা খায় আর কি। তো ওর জন্য হচ্ছে রসগোল্লা নিয়ে এসছে। আর অনেকদিন মিষ্টি আসেনি বাড়িতে, এমনিতেও আর কেউ খেতে চায় না, বাপি তো মানে জগিং করে বলে বাপি খায় না, আর মাও খায় না, আমি একটা দুটো খাই আর বাবু খাই। তো তার জন্য খুব একটা আসে না বাড়িতে মিষ্টি, এখন কমই আসে। আসলে আর কি ওই নষ্ট হয় বলে ওই জন্য নিয়ে আসা হয় না খুব একটা। তো চলো, ওদের টিফিনটা ওদিকে রেডি করে দিচ্ছি।
আর এদিকে না মা আর কি এখান থেকে কিছু সবজি না, এই যেমন লঙ্কা, লেবু, কলা এইসবগুলো আর কি নিয়েছিল। তো সেগুলো হচ্ছে গিয়ে তোলা হয়নি তখন। তো এখন ওদের খাবারটাও দেওয়া হয়ে গেছে, ওরা বেরিয়ে গেছে। তো তার জন্য ভাবলাম যে এবার টুকটুক করে যে কাজগুলো আছে সেগুলো সেরে নিই। তবে তোমাদের সঙ্গে একটা ছোট্ট টিপস আমি শেয়ার করছি, যদি ভালো লাগে তোমরা অবশ্যই করো। তো লেবু আর লঙ্কা কিন্তু সঙ্গে বাড়িতে একসঙ্গে রাখতে নেই। তো তার জন্য কিন্তু আমি আলাদা আলাদা ঝুড়িতে রাখি। তো তোমরাও চাইলে করো, এটা কিন্তু সংসারের জন্য ভালো আর কি। তো লেবু আর লঙ্কা হচ্ছে অলৌকিক খাবার। তো তার জন্য হচ্ছে গিয়ে একসঙ্গে রাখা হয় না। এটা হচ্ছে বাড়ির গেটে ঝোলানো হয় লেবু লঙ্কা দিয়ে। তো অলৌকিক খেয়ে আর কি বাইরে থেকেই বিদেয় হবে, তো এরকম একটা ব্যাপার আছে। তো তার জন্য আর কি আমাদের প্রতি মানে শনিবারে আর কি লেবু লঙ্কা গেটের সামনে ঝোলানো হয়। আর বাড়ির ভিতরেও কিন্তু আমি যতটা পারি আলাদা আলাদা করে রাখার চেষ্টা করি। তো চলো ওদিকে কিন্তু সবজিগুলো রেখে দিয়েছি, আর এদিকে হচ্ছে কি আমি রান্না তো হয়ে গেছিলো, বাসনগুলো ধোয়া হয়নি। তো তার জন্য বাসনগুলো হচ্ছে গিয়ে এখন মেজে ধুয়ে নিচ্ছি আর কি। তো এগুলো করার পর আর কি বাবুকে স্নান করাবো। তো তারপর হচ্ছে গিয়ে ওকে খেতে দেবো আর কি। তবে চলো ওদিকে বাসনপত্র মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে আমি গেছিলাম হচ্ছে ছাদে। তো জামা কাপড়গুলো দেখো, যেগুলো সকালে মেলে দিয়েছিলাম সেগুলো কিন্তু শুকিয়ে গেছে। আর এখন নিয়ে এসে আর কি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই জামা কাপড় না সঙ্গে সঙ্গে ভাঁজ করলে কিন্তু মানে কিরম একটা ভাঁজ পড়ে যায় না, তা না হলে কিন্তু কিরম একটা কুঁচকে যায়। তো তার জন্য না চেষ্টা করি যতটা পারি আর কি এগুলো আর কি তাড়াতাড়ি করে ভাঁজ করে রাখার। বাট সব দিন কিন্তু হয়ে ওঠে না। তো আজকে ওরা যেহেতু বেরিয়ে গেছে, রান্নাটা ওদিকে কমপ্লিট হয়ে গেছে আর বাবু আছে বাড়িতে, তো তার জন্য হচ্ছে গিয়ে আমি আর কি এগুলো সেরে নিচ্ছি। তা না হলে কিন্তু সমস্ত কাজ সারার পর ওই বাবুকে যখন নিতে যাব তার আগে আর কি যেটুকুনি সময় থাকে হাতে, তো সেই সময়টার মধ্যে আমি এগুলো গুছিয়ে রাখি। বাট আজকে তো বাবুকে আর নিতে যেতে হবে না, বাবু বাড়িতেই আছে। তো তার জন্য আর কি এগুলো আগে করে নিচ্ছি। আর কি বলতো, জায়গার জিনিস জায়গা মতো থাকলে কিন্তু দেখতে বেশি ভালো লাগে। আর দেখবে ঘরের মধ্যে যদি এখানে মানে চেয়ারে জামা কাপড়, ওখানে সোফায় জামা কাপড় এরকম যদি থাকে না, সত্যি কথা বলতে কি নোংরা কেমন একটা দেখতে লাগে, বিচ্ছিরি। তো সত্যি অগাছালা লাগে বাড়িটা। তো তার জন্য চেষ্টা করি মানে জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখতে। আর এই নিয়মটা কিন্তু আমার শাশুড়ি মার মানে কি বলবো, স্টেপ বাই স্টেপ করতে হবে। তো এটাই হচ্ছে গিয়ে কথা। তো বিয়ের পর থেকে এরকমভাবে করতে করতে না কিরকম আমারও একটা যেন অভ্যেসে গিয়ে দাঁড়িয়ে গেছে এই নিয়মগুলো। তো চলো ওদিকে সমস্তটা সারার পর তারপর হচ্ছে মায়ের রুমটা আর কি বিছানার চাদরটা আর কি পেতে দিলাম। তো চলো ওদিকে তো সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর এখন বাকি রয়েছে ঝাঁট দেওয়াটা। তো যদিও বা সকালে মা একবার দেয়, তো ঝাঁট দিয়ে একবার মোছা হয়ে যায়। তারপরও কিন্তু আমাকে বেলায় দিতে হয়, কারণ প্রচণ্ড নোংরা হয়ে যায় আবারও। তো তার জন্য ওরা যাবার পর কিছুক্ষণ পর তারপর আমি ঝাঁট দিই। তো ওরা চলে গেছে এখন, তো তার জন্য গিয়ে এখন ঝাঁটটাও দিয়ে দিচ্ছি। তো আমার রুমটা, মায়ের রুম, ওদিকে রান্নাঘর, এদিকে দালানটা ঝাঁট দিতে না প্রায় আমার অনেকটাই সময় লেগে যায়। বাট সবটা তো তোমাদের সঙ্গে শেয়ার করি না, কারণ সবটা শেয়ার করলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো তার জন্য আর কি অল্প অল্প করে দিই। আর এর আগের ব্লগে না ফিউশন টুম্পা চ্যানেল থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবেই আমার পাশে থেকো। আর তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও। তবে চলো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সুন্দর করে তোমাদের একটা মতামত রেখে যেও, যাতে করে সেই কমেন্ট ধরে আমি তোমার পরিবারে চলে যেতে পারি। চলো তোমাদের সঙ্গে আগে অনেক আমার গল্প হবে, আজ তবে আসি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।